আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে বান্দাগণ, তোমরা সালাহ, নামাজ আর সবরের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। নিশ্চয়ই আল্লাহ সবর অবলম্বনকারীদের সাথেই রয়েছে। প্রিয় ইমানদার ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, অত্র আয়াতের ওপর আমাদেরকে আমল করতে হবে। আমল হলো যে বিরুদ্ধবাদীরা যতই কিছু বলুক, ধৈর্যের সঙ্গে মোকাবেলা করতে হবে। বর্তমানে কিছু কিছু আলেম তারা জামায়াতের বিরুদ্ধে এমনভাবে লেগেছে আদান খেয়ে যে তারা জামায়াতকে দলগুলোকে ক্ষমতা আসতেই দেবে না। কেউ বলছে মৌদুদি বা কেউ বলছে তাদেরকে ভোট দেওয়া হারাম, মানে নানানটা শুরু হয়ে গেছে। এদেরকে সুকৌশলে অত্যন্ত সুন্দরভাবে জবাব দিতে হবে। অতএব আহসান, ভালো দ্বারা মন্দকে প্রতিহত করো, অর্থাৎ ভালোর মাধ্যমেই জবাবটা দিতে হবে। তারেক জিয়ার মঞ্চে জয় বাংলার স্লোগান দিয়েছে, এটা ন্যায়িক অন্যায়। যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, যারা নিষিদ্ধ হয়েছে, তারা যদি আবার স্লোগান দেয়, তাহলে এর দ্বারা কি বোঝা যায় যে এখনো তারা উজ্জীবিত। তো তারেক রহমানকে মনে রাখতে হবে, বিএনপিকে মনে রাখতে হবে যে এই দিন দিন নয়, আরো দিন আছে। অর্থাৎ নির্বাচনের পরে হিসাব নিকাশ শুরু হবে ইনশাআল্লাহ। আর তারেক রহমান এমন এমন কথা বলছে, যে কথাগুলো বলা ন্যায় অন্যায়। জামাতকে লক্ষ্য করে, জামাতের কারণে নাকি ভূমিকম্প হয়েছে, জামাত শিরিক করাচ্ছে ইত্যাদি। নিজে শিরকের উপর প্রতিষ্ঠিত, সে খবর নাই। কবরে গিয়ে, বাবার কবরে গিয়ে পুষ্প স্তবক অর্পণ করে, মায়ের কবরে গিয়ে পুষ্প স্তবক অর্পণ করে, গোটা দলটাই শিরকের উপর দণ্ডায়মান। আর তারা বলছে যে জামাত শিরিক করাচ্ছে। এর চাইতে বড় জালেম, বড় স্বৈরাচার, বড় ফ্যাসিবাদ, বড় জঘন্য মিথ্যা কথা আর কি হতে পারে। আবার মির্জা ফখরুল, সে তার মনে মানে ধর্মনিরপেক্ষবাদের প্রতি এত টান, এত টান যে সে তাদেরকে ভুলতেই পারছে না। সুতরাং আলেম ওলামা পীর বুজুর্গ, ইসলামী দল সবাই সব ভেদাভেদ ভুলে গিয়ে আসুন আমরা ঐক্য নিয়ে এবার কোরআন আস বাংলাদেশে কায়েম করি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।